আচ্ছা ঠিক আছে, আমরা জ্যামিতির বেশ কিছু আলোচনা করেছি। জ্যামিতির আর খুব অল্প সামান্য আমাদের কাছে রয়েছে, যেটা আমরা নিয়ে ভবিষ্যতে আলোচনা করব। তো এখানে যেটা নিয়েছি যে লম্ব দূরত্ব বের করো, যে একটা বিন্দু হতে একটা সমীকরণ বা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, যে এত বিন্দু থেকে অর্থাৎ একটা স্থানাঙ্ক থেকে একটা সমীকরণের রেখার লম্ব দূরত্ব নির্ণয় করো। একটা স্থানাঙ্ক থাকবে, একটা সমীকরণ থাকবে। তো এটা থেকে আমাদের লম্ব দূরত্ব নির্ণয় করতে হবে। এটার সূত্র কি? ax প্লাস by প্লাস সি ইকুয়াল টু 0, এবং যে এটা ধরবো আমরা এই সমীকরণটাকে, দাঁড়াও আমি আগে সূত্রটা লিখে নিই। আচ্ছা, কি x1 y1, আচ্ছা ভালো করে লিখে দিই। x1 y1 বিন্দু হতে ax প্লাস by প্লাস সি রেখার লম্ব দূরত্ব নির্ণয়। অর্থাৎ x1 প্লাস y1 দিয়েছি, এটা হচ্ছে একটা স্থানাঙ্ক, একটা বিন্দু। এই বিন্দু হতে একটা রেখা দিয়েছি ax প্লাস by প্লাস সি, রেখার লম্ব দূরত্ব। এটা সূত্রটা দেখো, মড ax1 প্লাস by1 প্লাস সি ভাগ হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার মড। দুই পাশে যে খাড়া টান দেখতে পাচ্ছ, এটাকে বলা হয় মড। তাহলে সূত্রটা আমাদের কি? ax1 প্লাস by1 প্লাস সি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো ঠিক আছে, এই সূত্রতে আমরা এখন এই অঙ্ক করবো। অর্থাৎ একটা বিন্দু দেওয়া থাকবে এবং হচ্ছে একটা বিন্দু দেওয়া থাকবে এবং একটি সরলরেখা দেওয়া থাকবে, সেটা লম্ব দূরত্ব বের করতে হবে। আচ্ছা, তাহলে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেটাকে আমরা লিখি যে 5x প্লাস 12y ইকুয়াল টু 3। তো এটাকে আমরা কী করবো, 3টাকে এ পাশে নিয়ে আসবো, 5x প্লাস 12y মাইনাস 3 ইকুয়াল টু 0। ঠিক আছে, এটাকে সমীকরণ আমরা এক এমনি ধরে নিলাম। আচ্ছা, আর আমাদের বিন্দুটা যে 4 মাইনাস মাইনাস 2। আচ্ছা, অতএব 4 মাইনাস 2 বিন্দু হতে আই নং রেখার লম্ব দূরত্ব, এটা আমরা বের করবো। অর্থাৎ এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব বের করবো। এখন দেখো, আমরা সবসময় যে সমীকরণ যদি 3টা ওই পাশে থাকে, আমরা এই পাশে নিয়ে এসে পাশে 0 করে দেবো। এখন দেখো, তো আমাদের এখানে অঙ্ক করার জন্য a লাগবে, x1 লাগবে, b লাগবে, y1 লাগবে, প্লাস c লাগবে। এখানে একটা জিনিস দেখো, x1 আর y1টা আমরা প্রথমে দেখব যে কোনটা আমাদের x1 এবং কোনটা হচ্ছে আমাদের y1, এটা আমরা প্রথমে লক্ষ্য করব। দেখো, x1 y1 আগে প্রথমে বের করব, তারপর ab বের করবো। আচ্ছা, এখানে দেখো স্থানাঙ্ক যেটা দেওয়া রয়েছে সেটাকে আমরা x1 এবং y1 ধরেছি প্রথমে। দেখো, x1 y1 বিন্দু হতে ax প্লাস by প্লাস সি রেখার লম্ব দূরত্ব, তার মানে যে স্থানাঙ্কটা দেওয়া আছে এই স্থানাঙ্কটাকে আমরা ধরেছি x1 y1। তাহলে এখানে আমাদের স্থানাঙ্ক কোনটা দেওয়া আছে? 4 মাইনাস 2, 4 মাইনাস 2। তার মানে x1টা হবে আমাদের কত? x1টা হবে আমাদের 4 এবং y1টা আমাদের কত হবে? -2। এইটুকুতে ক্লিয়ার? এই যে x1 y1 দেখতে পাচ্ছ, আমরা যে স্থানাঙ্ক ধরেছি, অর্থাৎ এখানে আমাদের স্থানাঙ্ক 4 -2, এই জিনিসটাকে আমরা ধরবো x1 y1। এখন গেল, এখন a b c বের করব। তাহলে a কি হবে, b কি হবে, c কি হবে? দেখো, এখানে যে সমীকরণটা নিয়েছিলাম ax প্লাস by প্লাস সি, অর্থাৎ এক্সের সাথে যেটা থাকবে সেটার নাম a, ওয়াইয়ের সাথে যেটা থাকবে সেটার নাম b, আর সি হচ্ছে একাই একটা সংখ্যা। তাহলে এখানে আমাদের যে সমীকরণটা রয়েছে, এই যে এই সমীকরণ, এই সমীকরণে আমাদের এক্সের সাথে যেটা রয়েছে সেটার নাম হবে a। এক্সের সাথে আমাদের রয়েছে 5, তার নাম a। ওয়াইয়ের সাথে রয়েছে আমাদের 12, তার নাম হচ্ছে b, এবং 3 -3টা একা একটা সংখ্যা, তো -3টা হচ্ছে আমাদের c। এক্সের সাথে যেটা থাকবে তার নাম এ, ওয়াইয়ের সাথে যেটা থাকবে সেটার নাম বি, আর সি হচ্ছে একটা ধ্রুবক সংখ্যা। আমরা সব মান পেয়ে গেছি। এখন আমাদের মেন সূত্র যেটা রয়েছে সেটা লিখবো। তাহলে আমাদের মেন সূত্রটা প্রথমে লিখি, ax1 প্লাস by1 প্লাস সি, তারপরে ভাগ দিয়ে রয়েছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপরে হচ্ছে মড। মডের কাহিনী কি এটা আমি পরে বলে দিব, মড দ্বারা কি হয়। আচ্ছা, তাহলে প্রথমে এর মান কত আমাদের 5 বসালাম, x1 এর মান কত আমাদের 4 বসালাম,
প্লাস দিলাম, বি এর মান কত আমাদের 12 বসালাম, y1 এর মান কত -2 বসালাম, প্লাস দিলাম, সি এর মান কত -3, তাহলে প্লাস এটা সূত্রের প্লাস দিলাম, তারপর সি এর মান পুরোটার মান হচ্ছে -3 লিখলাম। ঠিক আছে, নিচে কত √ওভার দিলাম, নিচে রয়েছে স্কোয়ার মানে কি 5 এর উপর স্কোয়ার, প্লাস রয়েছে প্লাস দিলাম, বি মানে কি 12 রয়েছে স্কোয়ার দিলাম। পরের লাইনে আসি আমরা, 4 5 কত 20, প্লাস মাইনাসে মাইনাস আর 12 2 24, প্লাস মাইনাসে -3 √ওভার 25-এর উপর স্কোয়ার থাকলে কত হয় 25, 5-এর উপর স্কোয়ার থাকলে হয় 25, প্লাস 12-এর উপর যদি স্কোয়ার দেওয়া থাকে ক্যালকুলেটারে 12-এর উপর স্কোয়ার দেয় 144, অর্থাৎ 2টা 12 যদি গুণ করা হয় আমাদের 144 হয়। তাহলে 24 আর 3 যোগ করো, 2টার সামনে মাইনাস, তাহলে 24 25 26 27, তাহলে 27 থেকে যদি 20 বাদ দেওয়া যায় তাহলে কত হবে -7, সরি এগুলোতে মড দিতে হবে সবগুলোতে, আচ্ছা -7, আর নিচে 144 যোগ 25 করো কত হয় 169, অর্থাৎ 170, মানে 100 কত হয় 69, দুটো মড দিলাম। এখন কথা হচ্ছে তাহলে তারপরের লাইন কী হবে, -7 দিলাম, আচ্ছা -7 দেওয়ার পরে √169 আমাদের কত হয় 13 হয় দিলাম। তো এখন আমরা মডটা তুলে দিতে হবে। মডের কাজ হচ্ছে যদি মাইনাস থাকে, মড যেখানে থাকবে, ধরো -2 তার ভিতরে মড আছে, এটার মান হবে 2, ধরো -3 তার মানে মড উঠাই দিলে হবে 3, অর্থাৎ মড কোনো মাইনাসকে পরোয়া করে না, মাইনাস উঠে দেওয়ার জন্য ওই একাই যথেষ্ট। তাই আমি এখানে মাইনাস উঠে দিব, মডও উঠে দিব, তাহলে 7/13, মাইনাস মডের কারণে উঠে গেল, তাহলে উত্তর আমাদের কত 7/13, আমাদের অ্যান্সার আমরা পেয়ে গেছি। আচ্ছা, এই বিষয়ে আমরা আজকেই এই লেকচার পাবলিশ হওয়ার আধা ঘন্টা 1 ঘন্টা পরে আরেকটা লেকচার পাবলিশ হবে, যাতে কোনো আমাদের সন্দেহ না থাকে।